হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের জন্য। আজকে আমি চিকেন ফ্রাই করব। এই যে দেখেন, অনেক টেস্টি হয়েছিল। ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখে যাবেন। চলেন শুরু করি। এই যে দেখেন, আমি এখানে মুরগি মাংস নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন লেবুর রস দিয়ে দিতেছি। আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। এখানে গরম মশলা আমি ভাইজা তারপর গুঁড়ো গুঁড়া দিছি, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সয়া সস দিয়ে দিলাম একটু। দিয়ে আপনারা আরও একটু দিবেন। আমি ম্যাগি মশলা 1 প্যাকেট দিয়ে দিলাম, চাট মশলা দিলাম। এগুলো সবই আমার ঘরে ছিল, ঘরে যা ছিল তাই দিলাম। দিয়ে মাখাই নিব। 2 চামচ চালের গুঁড়া দিলাম, একটা ডিম ভাঙিয়ে দিলাম, দিয়ে মাখাই নিব ভালো করে কষলিয়ে। আর যে মাংসগুলা একটু মোটা, সেগুলো আমি কেচে নিছি যাতে ভিতরে মশলাগুলি ঢুকে, সেজন্য। সব মশলা আমার ঘরে ছিল, সেজন্য এগুলি দিলাম। আপনাদের কাছে যদি তার মাঝে কিছু না থাকে, না দিলেও চলবে। আমি যেভাবে বানাইলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আমি জানি সবাই বাঁচতে পারে, খাইতে পারে, তারপরও শেয়ার করলাম। এই যে দেখেন, আমি কি সুন্দর করে কেচা নিছি মাংসগুলি। চলেন এবার ভাইজা নেওয়ার পালা। মাখিয়ে আমি অনেকক্ষণ রাইখে দিছিলাম রেস্টে, ঢাকা দিয়ে। আপনারা একটু ঢাকা দিয়ে রাইখে দিবেন। চালের গুঁড়াটা দিলে একটু মুচমুচে হয়, সেজন্য আমি চালের গুঁড়াটা দিলাম। আর ডিম দেওয়ার কারণ হচ্ছে যে মশলাগুলি তেলে ছাইড়া যাবে না, মশলাগুলি মাংসের সাথে লাগিয়ে থাকবে, সেজন্য ডিম দিলাম। এই দেখেন, আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম মাংসগুলি। তেল গরম হয়েছে পরে আমি বলবো এভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগে এগুলা। এই যে দেখেন, আমি উল্টায় নিতেছি, ভালো করে ভাজা নেবেন। আমি একটু বেশি ভাজি, সেজন্য একটু লাস্টে ভিডিওটা বুঝাই চাইতেছি কিনা বলতে পারি না। লাস্টে একটু মনে হচ্ছে একটু কালো কালো দেখা যেতে পারে, লাইটের কারণেও হোক। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্টস করবেন কেমন হয়েছে, কমেন্টস করে বলবেন। এই যে দেখেন, আমার ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে ভাজাটা। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরে আবার চলে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। নিজেদের খেয়াল রাখবেন ততক্ষণ। আর ভিডিওটা দেখে যাবেন, ফুল ভিডিওটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি সস দিয়ে খেয়েছিলাম, আপনারাও খাইবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।